নামক গ্রাম তৈরি করা হয়েছে, যে গ্রামগুলোতে সরকারি যে কি যেন বলা হয় খাদ জায়গাগুলোতে তাদের দেওয়া হবে। ওই জায়গাগুলোতে তাদের কোনো কর্তৃত্ব থাকবে না, ওই জায়গাগুলোতে তাদের কোনো প্রভাব থাকবে না, ভাড়াটিয়া হিসাবে দুর্বল হিসাবে থাকবে। যারা শত শত জায়গার মালিক তারা পর্যন্ত এই অবস্থা হয়ে যাবে। বলেন এইভাবে চক্রান্ত থাকলে, এইভাবে চক্রান্ত চলতে থাকলে, একমুখী চক্রান্তর কথা বললাম, দুইটা চক্রান্তর কথা বললাম, তিন চারটা চক্রান্তর কথা বললাম, এইভাবে শত শত চক্রান্ত করে আমাদের বাংলাদেশটাকে গ্রাস করে নিচ্ছে। তবুও আমি প্রকাশ্যে বলতে চাই, আওয়ামী লীগের লোকে আওয়ামী লীগের গোলায় গোলামিল রেখে যারা এখনো ভারতের দালালি করছে, যারা বারবার বাংলাদেশের পক্ষ না নিয়ে ভারতের চামচামি করছে, প্রকাশ্যে হাসিনাকে যেমন বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, ওই সমস্ত দালালদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আগে ভারতের পক্ষে কথা বলতো আওয়ামী লীগের লোকজন, এখন অন্যান্য দলের নেতা কর্মীরাও এখন বলতেছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এই কথাগুলো যারা বলবে প্রকাশ্যে বুঝতে হবে ভারতের চামচা বাংলাদেশের শত্রু, এতে কোনো সন্দেহ নাই। আপনি খেয়াল করে দেখেন, যেই কথাগুলো আগে আওয়ামী লীগ বলতো, যেই কথাগুলো আগে ভারত বলতো, সেই কথাগুলো কেন এখন আমাদের বাংলাদেশে আরো জনগণ বলতেছে? কেন এই নেতাগুলো বলবে? কেন বলবে? ভারত আমাদের এত ক্ষতি করার পরেও, ভারত আমাদের উপর এত অত্যাচার করার পরেও যখন পানির প্রয়োজন হয় তখন পানি দেয় না, যখন পানির প্রয়োজন হয় তখন পানি না দিয়ে, যখন বৃষ্টির প্রয়োজন হয় না তখন বৃষ্টি দিয়ে হাজার হাজার গ্রাম ভাসিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি করেছে। যেই দেশ এরকম অত্যাচার করেছে তাদের সাথে আমাদের কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকবে না, তাদের সাথে কোনো ব্যবসায়িক সম্পর্ক থাকবে না, তাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না। যারা তাদের সাথে সম্পর্ক করবে বুঝতে হবে বাংলাদেশের প্রকাশ্য শত্রু তারা। আমরা তো বাংলাদেশের জনগণ, তারা আমাদেরকে বলে, তারা আমাদেরকে যেভাবে হিট করে কথা বলে, যেভাবে আমাদেরকে অপমান করে কথা বলে, আমরা তো এর আগেও বলেছি, আমরা তো গরুর মুখ খাওয়া ধর্মের লোক না, আমরা তো এরকম মিথ্যাবাদী কোনো ধর্মের লোক না। আমাদের ধর্মের নাম ইসলাম, স্ট্যান্ডার্ড একটা ধর্ম, আন্তর্জাতিক একটা ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মটাকে পছন্দ করেন, এই ধর্মের লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। এই ধর্মকে নিয়ে কটাক্ষ করবে গরুর মুখ খাওয়া জাতি আমরা কখনো সহ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? কখনোই আমরা সহ্য করব না। সম্মানিত উপস্থিতি, একটা কথা মনে পড়ে গেল, যে কথাটা বলা এই সময়ের জন্য খুবই জরুরি। গ্রামের একটা ছেলে পুলিশের চাকরি করতে গেছে, গ্রামের একটা ছেলে পুলিশের চাকরি নিতে গেছে। পুলিশের